আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একটি মাংসের বাজার। এটি একটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার খুব প্রসিদ্ধ বাজার, বটতলা হাট। এখানে শুক্রবারের দিন সকালে মাংস কেনার জন্য চলে এসেছি। এই মাংসগুলি একবারে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে ভোক্তা অধিকার যে নিয়ম কানুন আছে সেইটা ফলো করে তারা জবাই করে শিল মেরে এইখানে এইভাবে ঝুলিয়ে রাখে। অনেকেই বলে যে আমরা মাংস কিনে প্রতারিত হই, কিন্তু এখানে মাংস কিনতে আসলে প্রতারিত হবেন না। এই না হওয়ার চান্সটা বেশি, কারণ আপনি চোখে দেখে মাংস নেবেন, যেটা কাটতে বলবে সেইটা তারা কাটবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির মাংস পাওয়া যায়। নিজেকে একটু সচেতন হতে হবে যে আমি কোন ক্যাটাগরি বা কোন ধরনের মাংস নিতে চাই। যেমন এখানে ধরে নেন যে বকনা গরু, মানে মেয়ে গরু, যেটা বকনা গরুর গোস্ত হচ্ছে একটু দাম বেশি। আর যেগুলো প্যারাই গরু, বলদ গরু, সেই বলদ গরুগুলোর দাম একটু আনুমানিক কম হয়। অনেকেই বলি আমরা যে অমুক টাকায় নিল, আবার অমুক কম টাকায় নিয়ে আসলো। আসলে এখানে যেমন বকনা গরুর দাম একটু বেশি, 750 টাকা কেজি বলছিল, সেখানে হয়তো দামাদরি করে 10-15 টাকা কম পাওয়া গেছে। কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বকনা গরুর গোস্তের চাহিদা একটু বেশি। আর এই বকনা গরুর গোস্ত রান্না করে খেতে বেশ ভালো লাগে, চর্বি কম থাকে। আর বলদ গরু, প্যারাই গরু যেটা, সেইটাতে একটু চর্বি বেশি থাকে। তো সেগুলো আমাদেরকে সচেতন হতে হবে। আমি এই বটতলা হাটে এখানে মাঝে মধ্যে আসি এবং আজকে এসেছি মাংস কেনার জন্য, এবং মাংস কিনে এখানে প্রতারিত হয়নি এবং ভালো মাংস পেয়েছি। এই দোকানটিতে আমি যেভাবে চেয়েছি সেভাবে মাংস দিয়েছে। আমি রানগুলো চলছিল, আমি বললাম যে রানের এইটুকু কাটবেন, এইটুকু আমি নেব। সে অতটুকুই কেটে অতটুকুই মাংস দিয়েছে এবং বাড়িতে নিয়ে এসে ভেরিফাই করেছি আমি যেটুকু চেয়েছিলাম সেটুকুই দিয়েছে। এর ভিতরে অতিরিক্ত কোনো চর্বি সে ঢোকায়নি এবং সেভাবেই তারা সচেতন হয়ে সামনের দিকের দোকানটিতে তারা মাংস বিক্রি করছে। আমার বেশ ভালো লেগেছে। আপনাদেরকেও উদ্বুদ্ধ করছি যে এই দোকানেই নিতে হবে তা নয়, আমাকে আগে নিজেই একটু সচেতন হতে হবে। সচেতন না হলে সবাই কিন্তু আমরাকে ঠগানোর জন্য বসে আছে। অন্য ঠগালো সেটা চিন্তা না করে আমাদেরকে নিজেদেরকেই সচেতন হতে হবে যে আমার পছন্দ অনুযায়ী আমি ঠিকমতো সার্ভিসটা নিতে পারছি কিনা। কারণ সার্ভিস অন্য দিবে, সে তার সার্ভিস খারাপ দিবে ভালো দিবে সেটা তার চিন্তা, কিন্তু আমাকে আমার ভালোটা নিজে বুঝে নিয়ে নিতে হবে, সেইটা মাথায় রাখতে হবে বেশি। এটি খুবই প্রাচীন ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে গরুর মাংস কেনার জন্য অনেকেই আসেন, অনেকেই বলেন বিভিন্ন ধরনের গল্প। আমি আমার গল্পটি উপস্থাপনের চেষ্টা করলাম। আপনারা এখানে আসবেন, ভালো লাগবে। এইসব জায়গাগুলি খুব ভালো জায়গা, সময় সুযোগ হলেই আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।